বর্বরতা কি জঘন্য! এতগুলি সাংবাদিক কাজ করছে আর একটা বিল্ডিং এ আগুন ধরিয়ে দিয়ে জ্বলন্ত তাদেরকে পুড়িয়ে মারার অভিপ্রায়ে তারা আগুন লাগিয়েছে। দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো সহ সাংবাদিকদের উপর সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান হুমকির প্রতিবাদে রবিবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া সত্ত্বেও এই প্রতিবাদ সভায় জড়ো হন সাংবাদিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা একটা মহা ঐক্য তৈরি করি। লন্ডনে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সংবাদ মাধ্যমের উপর সংগঠিত সমন্বিত হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদকারীরা এসব ঘটনাকে নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য অভিহিত করেন। ভিন্নমত প্রকাশের জন্য পৃথিবীতে বিভিন্ন পত্র পত্রিকা প্রতিষ্ঠানের সমালোচনা এর আগেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে, কিন্তু সহিংসতার আশ্রয় নিয়ে কোনো প্রতিষ্ঠানের উপর অগ্নিসংযোগ, ভাঙচুর, এটা বোধহয় প্রথম। এবং এটার জন্য অনেকে প্রতিবাদ করছেন, ঘৃণা করছেন, ঘৃণা জানাচ্ছেন। এটা যথেষ্ট নয়। আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে এই কারণে যে আমার মত প্রকাশের স্বাধীনতা, এর উপরে আর কিছু থাকতে পারে না। আমরা যতই গণতন্ত্রের উত্তরণের কথা বলি না কেন, মত প্রকাশ করতে না পারলে তো গণতন্ত্রের উত্তরণ হবে না। এবং সেই কথাটাই আমরা সবাই ভুলে যাই। আমার মতটাই সবার ঊর্ধ্বে। এই মনোভাবটা নিয়ে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা সামনের দিকে যাব না, আমরা যে পেছনের দিকে যাচ্ছিলাম সেই পেছনের দিকে আবার যাব। দেশের দুটি প্রধান সংবাদপত্র, একটি বাংলা প্রথম আলো এবং দ্বিতীয়টি ইংরেজি ডেইলি স্টার। এই দুটো সংবাদপত্রের উপরে যে হামলা হয়েছে সেটা অনভিপ্রেত এবং সেটা হওয়া কোনো মতেই উচিত ছিল না। একটা গণতন্ত্রের জন্য সংবাদপত্রের কণ্ঠ রোধ করা কি ঠিক? যে বিপ্লব নিয়ে এরা এসছেন সেই বিপ্লব কি সাধিত হবে, সেই বিপ্লব কি সুসম্পন্ন হবে যদি গণতন্ত্রকে বিকশিত হতে না দেওয়া হয় এবং সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়? সমাবেশে বক্তারা বলেন, দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো দীর্ঘদিন ধরে স্বাধীন, নিরপেক্ষ এবং দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে অবস্থান নিয়ে আসছে। ফলে তারা ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। প্রতিবাদকারীরা হামলার ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দেশে একটা সরকার আছে, এই সরকার যদি গণমাধ্যমের উপর যে হামলা বা এই যে ডেইলি স্টারের এতজন কর্মী উপরে ছিল যাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল, এইটা যদি প্রিভেন্ট না করতে পারো তাহলে এই সরকারই তো ব্যর্থ। এবং আমার মনে হয় যে অবিলম্বে যদি এদের গ্রেফতার করে বিচারের আওতাধীন না করা হয় তাহলে এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি। আমরা জানাতে চাই যে বাংলাদেশে কোনো মুক্ত চিন্তার, কোনো মুক্ত বুদ্ধির চর্চার কে বন্ধ করে দেবার কোনো রকমের পায়তারাকে আমরা রুখে দাঁড়াবো। প্রবাসে আমরা যারা বাঙালি আছি সেখানে সংবাদপত্র এবং সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠনের উপরে যে অত্যাচার চলছে, যে দুর্বৃত্তায়ন চলছে, সেটা বাঙালি হিসেবে আমরা যত দূরেই থাকি না কেন সেটার বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থা। এই ধরনের ঘটনার নিন্দা, প্রতিবাদ এবং দরকার পড়লে অংশগ্রহণ করব প্রতিহত করার জন্য। এবং এটাও একটা অংশগ্রহণ। বিলেতে আমরা বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছি, প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা অংশগ্রহণ করছি এবং তাদের সাথে আমরা আছি, থাকবো, বাংলাদেশকে রক্ষা করব। বাংলাদেশের উপরে আঘাতের সমান এই সমস্ত আঘাত। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, লন্ডনের এই প্রতিবাদ সভা বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সংহতির প্রকাশ। স্বাধীনতার উষালগ্নে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী গোলা নিক্ষেপ করে 3টি পত্রিকার অফিস ধ্বংস করে দিয়েছিল। তারই ধারাবাহিকতা দেখলাম আমরা 54 বছর পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবারও এই বৃহস্পতিবার রাতের বেলায়। এবং এটি সেই 71-এর একটা ধারাবাহিকতা বলে আমরা যদি মনে করি তাতে ভুল হবে না, কিন্তু এ কথাটা আমাদের উচ্চারণ করা দরকার। 71-এ জাতি যেমন ঐক্যবদ্ধভাবে পাকিস্তানিদের সেই ষড়যন্ত্র, সেই হামলা সবকিছু রুখে দিয়ে দেশ স্বাধীন করেছিল, আমরা
আবারও নতুন করে প্রত্যয় নিচ্ছি এই প্রবাসী থেকে বাংলাদেশের জনমানুষের সঙ্গে আমাদের সংগ্রাম, এতে আমরা একাত্ম সম্পূর্ণভাবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। স্বাধীনতার চেতনা আবারও সুপ্রতিষ্ঠিত করা হবে। যে কোনো এডিটোরিয়াল পলিসি যদি পছন্দ না হয়, যে কোনো সংস্কৃতি মনা মানুষ যদি সেই সংস্কৃতির ধারা পছন্দ না করে, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার অর্থ এই নয় তাদেরকে আমরা সহিংসতা অবলম্বন করে জ্বালিয়ে পুড়িয়ে দিব। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি সভ্য দেশে, সভ্য সমাজে পরমত সহিষ্ণুতা থাকবে না। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।